আজকে একটা ভারী অদ্ভুত সমস্যার সম্মুখীন হলাম। আপনারা কেউ হয়েছেন কি জানি না, বাট আমার জীবনে শোনা প্রথম এরকম একটা কিছু। যদি আপনারা শুনে থাকেন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন ডিটেলসে যে এটা কী ব্যাপার। দেখছেন আমার এই বাগম্যান গাড়িটা, এই গাড়িটা কিনেছি 2 বছর হয়েছে। খুব ভালো চলছিল, খুব স্মুথলি চলছিল। এবারে 2 বছর হয়ে গেছে, তো আমি সার্ভিসে দিয়েছিলাম, তো কদিন আগেই সার্ভিস থেকে নিয়ে এসেছি। তো বারবার গাড়িটাকে স্টার্ট করলেও স্টার্ট পড়ে যাচ্ছে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই চলে গেল, স্টার্ট শেষ, গল্প শেষ। তো মেকানিকের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করছি যে এরকম বারবার স্টার্ট পড়ছে, আমি সার্ভিসিং করালাম তারপরেও এরকম কেন হচ্ছে। তো মেকানিক একটা এমন জিনিস বললো, আমি লাইক আকাশ থেকে পড়লাম। বললো স্মার্ট কার্ডটা দাদা নিয়ে আসবেন, সফটওয়্যার মারতে হবে, কারণ এটা ডিজিটাল মিটার আছে, মানে গাড়িটা ডিজিটালি কানেক্টেড। ওই যেগুলো এখন ডিজিটাল বেরোচ্ছে, স্ট্যান্ড না তুললে স্টার্ট হবে না, অ্যান্ড আরও সব মাল্টি ফাংশন কিজ আছে যেগুলো এখানে সব। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে টেকনোলজি এত অ্যাডভান্স কবে হলো যে গাড়িতেও সফটওয়্যার মারতে হচ্ছে। দুদিন পর তো সফটওয়্যার ছাড়া আমাদের আর কিছু চলবে না, সব তো এআই কন্ট্রোলে চলে যায়, মানুষের সাথে থাকবে কি। এর আগে আমার যতগুলো গাড়ি ছিল সবগুলো অ্যানালগ ছিল। এটা এই বাগম্যানটা 2 বছর বয়স, এই যেটা আছে এই বাগম্যানটা এটা 1 বছর একটু বেশি। জানি না এটা 2 বছর কমপ্লিট হলে কি হবে। আর এখানে দেখছেন পালসার যেটা আছে আমার, এটা সেমি অ্যানালগ, মানে কিছুটা অ্যানালগ কিছুটা ডিজিটাল। আর এটা হচ্ছে হন্ডা সিবিজি, হিরো হন্ডা সিবিজি, হন্ডা নয়, এটাও সেমি অ্যানালগ, মানে অ্যানালগ আছে। তো আমার মনে হয় অ্যানালগ গাড়িগুলোই বেটার। দেখুন এটাও অ্যানালগ, আর এখানেও অ্যানালগ। আর স্প্লেন্ডার, দিস ইজ অলসো অ্যানালগ। তো গাড়ি দেখে অ্যানালগই কেন, নাহলে আবার সফটওয়্যার মারতে বেরোতে হবে, বুঝতে পারছো তো? মানে ফোন আটকে গেলে যেমন সফটওয়্যার মারতে যেতে হয়, এখন গাড়িতেও সফটওয়্যার মারতে যেতে হবে। টেকনোলজি যত এগোচ্ছে তত সুবিধাও হচ্ছে, আর মাথা যন্ত্রণাও বাড়ছে। একটা টাইম পর এআই আর রোবটেই আমরা চলবো, পাবলিক কাজ হারিয়ে ফেলবে, আর জব পাবে না, বুঝলে, সব কম্পিউটারাইজ হয়ে যাবে।